রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানেও যানবাহনকে লাইনে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবে চাহিদা বিবেচনায় মোটরসাইকেল রাইড শেয়ারকারীদের জন্য তেল কেনার পরিমাণ বাড়িয়ে 5 লিটার করেছে বিপিসি। জ্বালানি তেলে চলমান সংকটে বিপর্যস্ত জনজীবন। বেশিরভাগ গাড়ির চালক ও বাইক রাইডারদের দিন শুরু হচ্ছে পাম্পের বাইরে তেলের অপেক্ষায়। রাজধানীর বেশ কিছু পাম্প তেল সরবরাহ সংকটে বন্ধ থাকায় চাপের মুখে সচল পাম্পগুলো। মঙ্গলবার ভোর থেকেই পাম্পগুলোর বাইরে দীর্ঘ লাইনের ভোগান্তিতে অসংখ্য মানুষ। এই মহাখাল থেকে হাইটে হাইটে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। 300 টাকার 250 টাকার তেল দিবে, 80 কিলো 100 কিলো চালাইতে পারি না। প্রত্যেকটা পাম্প যদি খোলা থাকতো, সব পাম্পে তেল দিত, তাহলে 2 লিটার করে দিক, সেটা ঠিক ছিল। আমাদের হলো বড় গাড়ি, আমরা আমাদের এই গাড়িগুলা তেল খায় বেশি, তো ছোট গাড়িকেও যে তেল দিচ্ছে আমাদেরকেও তাই দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক ভোগান্তি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে দৈনিক চাহিদার তুলনায় তেলের সরবরাহ অনেক কম, ফলে বহু গ্রাহককেই ফেরত যেতে হচ্ছে। 27,000 লিটার ডিজেল পাই, 27,000 লিটার অকটেন পাই। সেখানে আমাদের কালকেও 9,000 লিটার আমাদের ডিজেল দিয়েছে, অকটেন দিয়েছে 9,000। আজকেও ঠিক সেম 9,000 অকটেন 9,000 ডিজেল। এই যে আমাদের গ্যাপটা, এটা আমরা কিভাবে ফিল আপ করবো? আমার ক্লায়েন্ট সংখ্যা তো কমেনি, যে কারণে প্রচুর হ্রাস হচ্ছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে, মানুষ হইচই করছে, পাচ্ছে না তার প্রয়োজন অনুযায়ী। একটা গাড়ি প্রতিদিন আসছে, এটা একটা বদারেশন সবার জন্য। এদিকে মঙ্গলবার বিপিসি জানিয়েছে এখন থেকে মহানগরগুলোতে রাইড শেয়ার অ্যাপসে তথ্য যাচাই সাপেক্ষে মোটরসাইকেলগুলোতে 5 লিটার করে তেল দেয়া হবে। তবে অন্যান্য যানবাহনের জন্য আগের নির্ধারিত পরিমাণ বহাল থাকবে। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।